এ পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান করছি মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইমাম বিদ্যাধরপুর আহলে হাদিস জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। আমি কোনো প্রকার ভূমিকা ছাড়া ভাই যেটা নিয়ে আলোচনা করছিলেন ওইটার সামনে আগাতে যাচ্ছি। ভালো হবে না? এইটাই চলুক, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ইমামতি করার যোগ্যতাই নেই যার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, সে অযোগ্য। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানু সালাসাতান, যখন তোমাদের তিনজন হয়, ফায়াউম্মা আহাদুহুম, তাদের একজন ইমামতি করে, তাদের জন্য একজন ইমামতি করে। আহাক্কু বিল ইমামা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হক রাখে ইমামতি করার, আকরাউহুম, যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে পারদর্শী। এজন্য যার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না সে যেন ইমামতি না করে। কারণ এই যে জলি আর খফি নিয়ে আলোচনা হচ্ছিল, লাহনে জলি যেটা, এটা কবিরা গুনাহ না, কখনো কখনো কুফরিও হয়। শুধু যে কবিরা গুনাহ এমনটা না, কখনো কখনো এটা কুফরিও হয়। যেমন আমরা বললাম যে, ভাই বললো একটা কথা, আমাদের যেটা সবচেয়ে বেশি ভুল করি আমরা, সেটা অনেক ক্ষেত্রে আমরা মাখরাজগুলো ঠিক রাখি। মাখরাজ একটা বড় বিষয়। যেমন সিন আর থা, দুইটা দুই জিনিস। সা আর থা, একটাতে সাউন্ড শীষ সহ সা, আর একটা থা, দুইটা দুই জিনিস। আমরা বললাম সামার আর সামার, দুটার অর্থ আকাশ আর পাতালের মতো পার্থক্য আছে। সামার মানে ফল, সামার মানে ফল। আমরা অত দূরে না গিয়ে আমরা যে বলি যে আলহামদুলিল্লাহি ওয়াহদা, এটা বলি না আমরা বক্তব্যের শুরুতে, সব ইমামই তো বলে। এর আগে একদিন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল হালকা করে। আলহামদুলিল্লাহি ওয়াহদা, এই যে মাঝখানে হা আছে, ভাই বললো না, এটা আমরা কিভাবে বলি? আলহামদুলিল্লাহি ওয়াহদা। অধিকাংশ বলে, মানে বক্তব্যগুলো তো আমরা শুনি, অধিকাংশ বক্তব্যে ওয়াহদা। ওয়াহদা মানে একক, এককভাবে আল্লাহর প্রশংসা। আর আমরা পড়তেছি ওয়াহদা, আলহামদুলিল্লাহি ওয়াহদা, এটার অর্থ হচ্ছে সকল প্রশংসা নিম্নভূমির। ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে, ওয়াহদুন শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি, নিচু ভূমি। অর্থ কোথায় গেল? টোটালি চেঞ্জ। এজন্য কোরআন তেলাওয়াত যাদের বিশুদ্ধ না, নিশ্চিত থাকেন এদের নিজেদের সালাত হচ্ছে না, সাথে মুসল্লিদের সালাতের গতি হচ্ছে। আরেকটা বড় বিষয়, যেমন যে বড় বিষয়টা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা বলি টান দেওয়ার কথা, টান, মাদ। মাদের বিষয়ে দুই প্রকার মাদ আছে, একটা হচ্ছে ফুরুই, আর একটা কি আসলি। আসলি মাদে যদি গোলমাল হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, এবং কখনো কখনো কুফুরিও হতে পারে। শুধু কবিরা গুনাহ হবে না, কখনো কুফুরিও হতে পারে। আমরা বলি এক আলিফ টান, বলি না দুই আলিফ টান, এটা তো বলি। যখন আপনি টান বাড়াবেন মানে আলিফ বাড়াচ্ছেন, একটা করে আলিফ বৃদ্ধি করছেন যেখানে আলিফ নেই, এটা আপনি বৃদ্ধি করতে থাকছেন। এক আলিফ টান দিচ্ছেন মানে এক জায়গায় টান নেই, আপনি এক আলিফ টান দিলেন। এটা বিশাল অর্থের পার্থক্য হবে, ছোটোখাটো পার্থক্য না। যেমন আমরা কোরআনে পড়ি, যাহাবাল্লাহু, আল্লাহ নিয়ে গেলেন, বিনুরিহিম পরে আছে। যাহাবাল্লাহু, এই বাতে টান নেই, যাহাবার বাতে কোনো টান নেই।
কিন্তু আমি পড়লাম যাহাবাল্লাহু, কি হবে তাহলে? টোটাল তাসনিয়া সেগা হয়ে গেল, দুইজন হয়ে গেল, একের জায়গায় দুই আল্লাহ হয়ে গেল। অনুবাদ কি হলো তাহলে? আপনি কি করলেন? কুফরি করলেন না এটা? যখন আপনি পড়ে আরামসে সুর দেওয়ার জন্য পড়তেছেন যাহাবাল্লাহু, সুন্দর সুর করার জন্য আরামসে আপনি টান দিয়ে চলে যাচ্ছেন। আবার আমাদের আলহামদুলিল্লাহ ওয়াহদাতেই ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বাদা, লা নাবিয়্যা বাদা, এটা টান আছে। এটা মারাত্মক ভুল, আকাশ আর পাতালের মতো পার্থক্য হবে। যদি অনুবাদ দেখেন, লা নাবিয়্যা বাদা অর্থ হচ্ছে যার পরে আর নবী নেই। লা ইলাহা, ইলাহ নেই, কিন্তু যখন আপনি টান দিবেন না, এটা লামটা এইভাবে থাকবে, অর্থ চেঞ্জ। লা নাবিয়্যা, যখন আপনি টান দিবেন না তখন লামে আলিফ বাদ। লা নাবিয়্যা বাদা, অবশ্যই নবী আছে, লামে তাকিদ হয়ে যাবে। লা নাবিয়্যা মানে নবী নেই, আর লা নাবিয়্যা অবশ্যই নবী আছে। যেমন আমরা পড়ি না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমরা পড়লাম লা আ'বুদু, আলিফটা বাদ দিয়ে দিলাম, দিয়ে পড়লাম লা আ'বুদু। লা আ'বুদু মানে আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আর যখন আপনি লামে টান দিবেন না, লা আ'বুদু পড়বেন, তখন অর্থ হবে অবশ্যই আমি ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। আপনি কুফরি করলেন। এই আয়াতে আপনি টোটাল কুফরির মধ্যে ঢুকে গেলেন, শুধু কবিরা গুনাহ না, কুফরির মধ্যে জড়িয়ে যাবেন। এখন যদি তেলাওয়াত দেখে দেখে করতে দেওয়া যায়, ম্যাক্সিমাম ইমাম এই ভুলগুলো করবে। দেখে দেখে, যদি না দেখে তো পরে, দেখে দেখে যদি বলা যায় যে ভাই আপনি কোরআন তেলাওয়াত করেন 1 পৃষ্ঠা, তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম ইমামের এই ভুলগুলো হচ্ছে। যেখানে টান নেই ওখানে টান দিয়ে চলে যাচ্ছে, যেখানে টান আছে ওখানে টান না দিয়ে চলে যাচ্ছে। লাইন আশরাকতা, আমরা বলি না লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমিও শিরক করো তাহলে তোমার আমল বাতিল হবে। আমরা সুর দিচ্ছি, লাইন আশরাকতা, সুর দিয়ে পড়ছি আমরা, লাইন আশরাকতা, তাহলে কি হবে? যদি তুমি শিরক না করো, টোটাল চেঞ্জ অর্থ, মানে হ্যাঁ আর না, পুরোটাই বিপরীত, দ্বিমুখী। এজন্য আমরা সূরা 3, আমি অনেক ভাইয়ের কাছ থেকে শুনি, মাঝে মাঝে যখন পিছনে সালাত আদায় করা লাগে তখনই দেখি যে মারাত্মক আকালের ভুল। সূরা 3 বা'দু বিদ্দিন, বা আইন বা দু, আমরা তেলাওয়াত করি বা'দু বিদ্দিন, আইনে তাসদিদ, বিতাসদিদ, আইনে তাসদিদ দিয়ে আবার জবর দিয়ে আমরা পড়ি বা'দু মানে পরে, আর বা'দু বাবে তাফিল থেকে দূরীকরণ করা, দূর করা। হাদিস পড়ি না আমরা যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু, পড়ি না আমরা, আল্লাহ দূর করে রাখবেন, তাকে দূর করে দিবেন জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা ইত্যাদি। তাহলে অর্থটা কি হলো? বা'দু আর বা'আদু, কি পরিমাণ অর্থটা পরিবর্তন হচ্ছে। বাংলা দেখে কোরআন মুখস্থ করে, আফসোস এটা আমাদের জন্য। আমরা আহলে হাদিস, বাংলা উচ্চারণ নিচে লেখা আছে কল আল্লাহ, আমরা পড়লাম কাল আল্লাহ, ওখানে কয় বয় আকার লেখা আছে, আমরা পড়লাম কা, লেখা আছে কল আল্লাহ, আমরা পড়লাম কাল আল্লাহ। কালা মানে পরিমাপ করা, কালা ইয়াকিলু মানে মাপা, ওজন করা, কিলোগ্রাম বলি না আমরা, তো এটা কিলো, কাফিয়ালাম, ওখান থেকে কাল আল্লাহ পড়লাম আমরা, মানে ওজন করা। আল্লাহ কল আল্লাহ, আল্লাহ বললেন, আমরা পড়লাম কাল আল্লাহ, আল্লাহ ওজন করলেন। হলো? অনুবাদ কোথায় গেল? কোথায় থেকে কোথায় গেল? এজন্য বাংলা উচ্চারণ থেকে কোরআন পড়া জায়েজই নাই।
যে কোরআনের নিচে বাংলা উচ্চারণ লেখা আছে এইটা দেখে তেলাওয়াত করা কোনোভাবেই জায়েজ নাই। আরবি উচ্চারণ কোনোদিন বাংলা দিয়ে সম্ভব না, আরবি উচ্চারণ কোনো দিন বাংলা থেকে সম্ভব না। হ্যাঁ, মাখরাজ আমি অতদূর যাচ্ছি না, আমি শুধু মিনিমাম যে ভুলগুলা করা কোনোভাবেই যাবে না আমি সেইগুলো নিয়ে কথা বলছি। আমাদের অধিকাংশ ইমামদের অবস্থা কোরআন তেলাওয়াতের ব্যাপারে তারা চরম অনীহা এবং গাফেল। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক্ষেত্রে দুইটা হাদিস আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমি মনে করি একটুখানি দুইটা হাদিস আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এক নাম্বার হাদিস হচ্ছে, যে ব্যক্তি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত করে তার ডাবল নেকি হবে। ইবনে মাজার এই হাদিস আমরা জানি না, যে ভালোভাবে কোরআন তেলাওয়াত করে সে সম্মানিত ফেরেশতাদের সাথে, আর যে বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত করে সে ডাবল নেকি, লাহু আজরান, তার ডাবল নেকি হবে। ভাই এর অর্থ কি এটা যে ভুল পড়লে নাকি হবে? আমাদেরকে এটা বোঝানো হয়েছে ভুল পড়লে নাকি হবে, এটা জাল হাদিসেও নাই। এটা হচ্ছে তার জন্য যার কোরআন আসলে বিশুদ্ধ, কিন্তু সে কোরআন ফ্লুয়েন্ট পড়তে পারে না, দ্রুত হজর পড়ে যেতে পারে না, বেঁধে যাচ্ছে আবার পড়ছে, বেঁধে যাচ্ছে আবার পড়ছে, অধৈর্য হচ্ছে না। যে কোনো পড়া যদি আপনার বারবার বেঁধে যায় তাহলে আপনি ধৈর্য হারা হবেন, হাফ পৃষ্ঠা পড়ে আর পড়বেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেঁধে বেঁধে যাওয়ার পরেও সে যে পড়া চালিয়ে যাচ্ছে এই জন্য তার ডাবল নেকি হবে। কিন্তু ভুল পড়লে সামান্য নেকি হওয়ার সম্ভাবনা নেই, বরং গুনাহ হবে, এবং কখনো কখনো কবিরা গুনাহ হবে, কখনো কখনো কুফরি হবে। এটা এক নাম্বার যে হাদিসটা আমাদের ভুল বোঝানো হয়েছে। দুই নাম্বার যে হাদিসটা আমাদের ভুল বোঝানো হয়েছে সেটা হচ্ছে কোরআন 7টি কেরাতে নাজিল হয়েছে, আলা সাবাতি আহরুফিন, 7টি কেরাতে কোরআন নাজিল হয়েছে। ভাই কেরাত কি আপনারা বোঝেন? এটা 7টি কেরাত কি এটা আমরা জানি। কোরআন 7টি কেরাতে নাজিল হয়েছে। 7টি কেরাত কি কেউ আমরা বলতে পারবো? কেরাত কি জিনিস? 7টি আঞ্চলিক ভাষা, আরবের 7টি আলাদা আলাদা অঞ্চল ভিত্তিক ভাষাতে কোরআন নাজিল করা হয়েছে। এ ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করেছিলেন ইমামের পিছনে, ইমামের নামটা আমি ভুলে গেছি, উনি সূরা ফুরকান তেলাওয়াত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদেরকে যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন ওইভাবে তিনি পড়লেন না। আমি সালাতের মধ্যে ইচ্ছা করলাম যে তাকে ধরি, কিন্তু সালাত শেষ অবধি আমি অপেক্ষা করলাম। সালাত যখন শেষ হয়ে গেল আমি তাকে ধরলাম যে তুমি যেটা পড়লা এটা তোমাকে কে শিখিয়েছে? তখন তিনি বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো বলছে যে আমাদেরকে আল্লাহ রাসূল এভাবে শেখাননি, চলো আল্লাহ রাসূলের কাছে। হাত ধরে নিয়ে চলে গেলেন। নিয়ে যে আল্লাহ রাসূলকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে শিখিয়েছেন পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি, ঠিক আছে আল্লাহ রাসূল বললেন তুমি পড়ো, পড়লেন। ওমরকে বললেন তুমি পড়ো, পড়লেন। দুইজনকে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। এটা হচ্ছে আলাদা আলাদা আঞ্চলিক ভাষা, আরবি ভাষাতে কোরআন নাজিল। আপনার ভুলটা একটা কেরাত না, আপনি ভুল পড়ে যেয়ে বলছেন ভাই এটা 7 কেরাতের একটা। কে বলেছে আপনাকে? যেমন 7 কেরাতের একটা কি, যেমন আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, 7 কেরাতের একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, মিম লাম কাফ বেগাইরিল মাদ, টান বাদে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা মালিকি পড়ি না? 7 কেরাতের এক কেরাত হচ্ছে বেগাইরিল মাদ, এটা জায়েজ। কেউ যদি কেরাত সম্পর্কে অভিজ্ঞ হয় তাহলে সে মালিকি ইয়াউমিদ্দিন পড়তে পারে। আমরা পড়ি আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহুম পড়া জায়েজ, এটা আলাদা একটা কেরাতের নিয়ম। হায়ের উপরে পেশ দিয়ে পড়া আর একটা কেরাতের নিয়ম। এরকম কেরাত সম্পর্কে যদি কেউ অভিজ্ঞতা হয়, 7 কেরাত সম্পর্কে পড়াশোনা থাকে, অনার্স মাস্টার্স করা থাকে, তাহলে সে এটা চেঞ্জ করে পড়তে পারবে, এবং যখন যে কেরাতে পড়বে সেই সূরাটা সম্পূর্ণ সেই কেরাতে পড়তে হবে। যেমন আমরা পড়ি সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, আরেকটা কেরাতে পড়তে হয় সাব্বিহিসমা রব্বিকাল আ'লে, লা না, উচ্চারণ হবে লে। এটা আলাদা কেরাতের নিয়ম। আপনি কেরাতই জানেন না কাকে বলে,
অথচ আপনার ভুলটাকে আপনি বলছেন যে ভাই কোরআন 7 কিরাতে নাজিল হয়েছে, সুতরাং আমারটাও ঠিক। এটা হলো কোনো কথা? হলো পুরা ফাউল বক্তব্য। এজন্য নিজের ভুলটাকে বিশুদ্ধ করার জন্য আজকে থেকে লেগে পড়েন। ভুলকে কখনো আপনি ইস্টাবলিশ করতে চান না, এটাকে আপনি দাঁড় করাতে চান না যে না আমার ভুলটাও ঠিক, দিয়ে হাদিস পেশ করতেছেন, ভুলটা ঠিক প্রমাণ করার জন্য হাদিস পেশ করতেছেন। আফসোসের বিষয় হচ্ছে আমরা সবাই জুমার খুতবা দিই, সেমিনারে আমাদের এরকম মিটিং মজলিসগুলোতে আমরা বক্তব্য দিই, হামদার সানা প্রথমে যেটা পড়ি ইন্নাল হামদালিল্লাহ, আসছি ওই জায়গায় আসছি, হামদার সানা এইটুকু আমাদের বিশুদ্ধ না। হ্যাঁ, এখন ইমাম না পাওয়া গেলে কোরআন তেলাওয়াত শিখতে হবে না ভাই, বলেন? আল্লাহু আকবার। এখন আমাদেরকে অবশ্যই জরুরি ভিত্তিতে এই বিষয়ে আমির আমাদের 3টা বই লেখা আছে, কায়দা 1, কায়দা 2, আলাদা করে আবার তাজবিদ শিক্ষা লেখা আছে। আমাদের জরুরি ভিত্তিতে একজন হুজুর ডেকে, হাফেজ ডেকে, যে কেরাত সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা রাখে এরকম কোনো মানুষ যার তেলাওয়াত বিশুদ্ধ, এরকম কোনো ব্যক্তিকে রেখে আজকে থেকে পড়া শুরু করতে হবে, জরুরি। এটা এমন বিষয় না যে বিষয়ে ছাড় দেওয়ার কোনো অপশন আছে, যারে ভাই যেমন হচ্ছে আল্লাহ মেনে নেবে, যা হচ্ছে হচ্ছে, আল্লাহ জানে আমার অন্তরের খবর। আমরা বলি না আমার অন্তরের খবর আল্লাহ জানে, ও যা পড়ছি আল্লাহ মেনে নেবে, বিষয়টি এরকম না। এজন্য আজকে থেকে অন্ততপক্ষে আপনারা এখান থেকে যাওয়ার পরে মনে প্রাণে নিয়াত করে ফেলেন যে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন কোরআন তেলাওয়াতটা যেন অন্ততপক্ষে বিশুদ্ধ হয়। এটা মনে প্রাণে। ইমামতি করার অযোগ্য যার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, সে কি ইমামতি করতে পারবে না? ইমামতি করার প্রধান শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, জরুরি। আমাকে বলা হয়েছিল যে ইমামদের দায়িত্ব ও গুণাবলী সম্পর্কে বলতে, তো গুণাবলীর মধ্যে প্রথম এবং প্রধান গুণ নিয়ে যেহেতু আলোচনা চলছিল, ইয়াকুব ভাই করছিলেন, তা আমি তার পরেরটুকু হালকা আলোচনা করলাম। নেক্সট যে বিষয়টা সেটা আমি একটা আলোচনা করবো, সময় শেষ আমার, সেটি হচ্ছে ইমামদের আত্মমর্যাদাশীল হতে হয়। প্রত্যেক ইমাম নিজের গায়রাতবোধ ঠিক রাখতে হবে, জরুরি। ইমাম তার নিজের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তার গায়রাতবোধ থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে সেই ইমামকে দিয়ে কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি আপনাকে মানব জাতির ইমাম করেছি। এজন্য ইমাম অনেক বড় নবীদের কাজ। যিনি ইমাম হবেন উনি সাধারণ পাবলিকের মতো না। এজন্য ইমামকে নিজেকে সাধারণ পাবলিকের থেকে মুমাইয়িজ করার জন্য, আলাদা করার জন্য অবশ্যই গুণ অর্জন করতে হবে। নৈতিক গুণাবলীর মধ্যে ইমাম মিথ্যা বলবে না, ইমাম কথা দিয়ে কথার বরখেলাপ করবে না, ইমাম আমানতের খেয়ানত করবে না, ইমাম সাধারণ মানুষের মতো জায়েজ কাজ নিয়ে পড়ে থাকবে না, বরং সে চিন্তা করবে যে এটা নিয়ে কোনো কথা হবে কিনা। ইমাম চাইলেই চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারবে না, ইমাম চাইলেই চায়ের দোকানে বসে খেলা দেখতে পারবে না। বহু ইমাম আমরা দেখি যে খেয়ালই রাখে না, খেলা চলছে, খুব খেলা লোভী, চায়ের দোকানে বসে খেলা দেখা শুরু করে দিচ্ছে। না, এটা ইমামের গায়রাতবিহীন কাজ, এটা ইমাম করতে পারে না। ইমাম সে তার আত্মমর্যাদাকে ঠিক রাখবে, এটা জরুরি। তাকে দিয়ে সমাজ পরিবর্তন হবে। যেহেতু সময় শেষ, একটা জিনিস আবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে গ্রামার জানতে হবে, বিষয়টি এরকম না। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করাই লাগবে, মাস্ট কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করাই লাগবে। আমাদের সালাফগণ লা ইউআল্লিমুন আল ফিকহা ওয়াল হাদিসা, তারা হাদিস এবং ফিকহ শিক্ষাই দিতেন না ইল্লা লিমান হাফিজাল কোরআন, শুধু তাকে ছাড়া যে কোরআন হিফজ করেছে, কোরআন বিশুদ্ধ করে আসছে, কোরআন মুখস্থ করেছে, এটা না করা পর্যন্ত হাদিসই শেখাতেন না। আমরা হাদিস পড়ে বড় বড় পণ্ডিত হয়ে গেছি, কিন্তু কোরআনটা বিশুদ্ধ হয় না আমাদের। অবশ্যই